আল্লাহ বলতেছেন ওই লোকগুলো আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? সবাই বলে নাই, আরেকবার বলেন কার মতো? ওই যে পিছনে যারা আছেন কার মতো? চিন্তা করছে হুজুর কুত্তাও তিনবার বলালো, বিনা কারণে নয়। আপনি যা ভাবতেছেন তা না চাচা। আপনি ভাবতেছেন কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, কোন পাত্রে মুখ দিলে কয়বার ধোয়া লাগে? শেষটা কি দিয়া? মাটি দিয়া। 7 বার ধোয়া লাগে। কোথাও লালা লেগে গেলে 7 বার ধোয়া লাগে। ও যদি নাপাক অবস্থায় গায়ের মধ্যে আপনার লাগায় দেয় তাহলে আপনার পোশাক নাপাক হয়ে যায়। কুত্তা খাওয়া যায় না, বাড়ির ভিতরে পালা নিষেধ। কুত্তা এই জন্য আল্লাহ বলছেন এই 4 উদাহরণ বা যার মধ্যে আছে সে কুকুরের মতো। আপনি ভাবতেছেন তাই না, না না, এই জন্য এত জোরে 3 বার বলাইছি। দুনিয়ার অনেক কুকুর আছে মানুষের থেকে 2টা দিকে ভালো। একটা হচ্ছে মানুষের থেকে বিশ্বস্ত, এরকম কুত্তা আছে, আছে না? আপনাদের কাছে প্রমাণ নাই, আমার কাছে আছে। আপনাদের বলে দিলে মনে করতে পারবেন। রাজনৈতিক সমাবেশ, বড় বড় ব্যক্তিত্বরা আসবেন, র্যাব, পুলিশ, আনসার, বিডিআর, আর্মি সব দেখা শেষ, শেষে নিয়ে আসছে কুত্তা। চেক কর বোমটম আছে কিনা, ঠিক না? একবার জাপানে গেছিলাম আমি। জাপানে যাওয়ার পরে টোকিও এয়ারপোর্টে নামছি। নামার পরে আমার ইমিগ্রেশন শেষ, ব্যাগ চেক শেষ, সব কমপ্লিট, বের হয়ে চলে যাব। হঠাৎ করে জাপানি পুলিশ আসছে, এসে বলছে আরিগাতো গোজাইমাস্ত, ওরা ওদের ভাষায় বলে। এসে বলছে এই কোনার মধ্যে একটা সার্কেল আছে, ইয়েলো সার্কেল, প্লিজ কিপ ইন হেয়ার, এই জায়গায় একটু দাঁড়াও তোমার ব্যাগ নিয়ে। চিন্তা করলাম সব শেষ, আবার কোন ফাঁসাতে পড়লাম। ওর ভিতরে দাঁড়ানোর পরে কুত্তা নিয়ে আসলো। কুত্তা নিয়ে চারিদিক দিয়ে একটা রাউন্ড দিল, দেওয়ার পরে বলি ইটস ওকে ইউ ক্যান গো নাও। কেন? জাপানে যখন কেউ ঢুকবে আইন করা আছে, কোনো রান্না করা গোস্ত, রান্না করা মাছ, কোনো সিড, কোনো তেল এইগুলো নিয়ে ঢোকা যাবে না। মেশিন ভুল করতে পারে, খাতির আছে, ওই লোকের সাথে খাতিরে পিছন দিয়ে পার করে দিতে পারে। কিন্তু আপনি যখন বের হয়ে যাবেন, কুত্তা এমন বিশ্বস্ত, আল্লাহর নাকে এমন পাওয়ার দেয়া রাখছে, ও 2 নম্বরই করবে না। যদি থাকে তো 100% সে সেখানে বসে পড়বে, ঠিক না? 2 নম্বর, কুকুর হচ্ছে কৃতজ্ঞ, মানুষের থেকে অনেক ক্ষেত্রে বেশি কৃতজ্ঞ, ঠিক কিনা? ঠিক তো বলছেন না জানে? আমার কাছে এটার প্রমাণ আছে জন্য বলতেছি। আমি আমার বাড়ির নিচে এক দোকানে চা খাই। আমার একটা বদ অভ্যাস আছে, যখন চা খাই চায়ের মধ্যে একটু কিছু চুবাইয়া ডুবাইয়া, টোস্ট বিস্কুট হোক, কোনো বিস্কুট হোক, ডুবাইয়া খাই। আপনারা খান ভাই? বাহ মাশাআল্লাহ। আমি একদিন চায়ের মধ্যে এনার্জি বিস্কুট আছে, এনার্জি বিস্কুট যেই না ডুবাইয়া কেবল খাবো আসরের নামাজের পর, কোত্থেকে যেন একটা লোক আসছে আমার মহল্লাতে। আপনি সাইফুল্লাহ ভাই? ওরে আল্লাহ, আগে চুল বড় ছিল, হজে কাটছিলেন, কিন্তু চেহারা চিনে ফেলছি। 5 বছর আপনার ওয়াজ শুনিয়ে এই দেখেন গায়ের পশম দাঁড়ায় গেছে। ওরে বলে ভাই থাম, বসেন বসেন, আগে চা খাওয়া হোক, পরে ছবি ছবি তোলা হবে। এই যে তার আবেগ। আমার বিস্কুট কোথায়? 8-9 সেকেন্ড পার হয়ে গেছে। হঠাৎ করে বিস্কুট তুলছি, তুলে মুখে দেওয়ার আগে দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে নিচে যেই পড়ছে, পড়তে দেরি, পাশে বসা ছিল এক কুত্তা, 1 মুহূর্ত দেরি নাই, ওইখান থেকে পো করে পর্যন্ত আইছে। আইসে আমার পা সরাতে দেরি, 2 চাটাতে ক্লিয়ার। যেই না তার খাওয়া শেষ, ওই দিনের মতো আমি সোয়া 2 বিস্কুট খাইয়ে চলে গেছি মাগরিবের নামাজ। পরের দিন আবার ওই দোকানে এসে বসছি, বসে যেই না চা খাবো, খাওয়ার সময় দেখি কুত্তাটা কুত্তা আসছে। আইসে দেখি লেজ নামায়া মাথা নিচু করে আমার কাছে। আমি বললাম ভাই তাদের কুকুর সরাও, কোন জায়গার থেকে কোন জায়গায় গায়ের মধ্যে লাগাবে, নামাজে ঝামেলা হবে, ভিজাগা হলে। বলছে হুজুর টেনশন নিয়েন না, তাকায় দেখেন ও আপনাকে বিরক্ত করতে আসে নাই, ওর লেজ নামানো, কান নিচু করা, মাথা নিচু। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন ও আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে, ডিস্টার্ব করার জন্য আসে নাই। কুকুরের পিছনে নড়ানো দেখলেই বোঝা যায় সে ডিস্টার্ব করবে না কৃতজ্ঞতা জানায়, ঠিক না? বুঝে থাকলে বলেন সরোজগঞ্জের মুসলমান। এই যে কুত্তা যেইটা 24 ঘন্টা পরে লেজ ডাউন দিয়া আমাকে কৃতজ্ঞতা জানাতে আসছে, গতকালকে ওই কুকুরকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল?
পড়ে যাওয়া একটা বিস্কুট খাইয়া 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি আপনার জীবনে এরকম মানুষ দেখছেন কিনা? আপনার কাছে টাকা নেওয়ার সময় হাই রে তেলানো তেলাইছে, হেন কোনো ওয়াদা নাই, করে নাই, টাকা নেওয়া শেষ, আর ওরে খুঁজে পাওয়া যায় না, মোবাইল পর্যন্ত বন্ধ। ওর বিপদে আপনি আগায় গেছিলেন, এখন আপনার একটু সমস্যা, আপনারে আর চেনে না, তার বাচ্চা কাচ্চার জন্য আপনার অবদান ছিল, এখন আপনি ঠেকায় পড়ছেন। আপনার তো উপকার করার দূরের কথা, সুযোগ পালে তার পাওয়ার বাড়ছে, আপনারে বাঁশ দিতেও একটুকু তার দ্বিধা হবে না। আছে? ভালো করে বোঝেন। ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছেন ওই 4 অপরাধজার আল্লাহর কাছে উদাহরণটা কুকুরের মতো। কেন? আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন কুকুরের স্বভাব, কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপাও না, কিন্তু যদি কেউ কুকুরের পিঠে বোঝা চাপায় তারপরেও কুকুর হাঁপাবে। আর যদি তাকে নরমালি ছেড়ে দাও, কুকুরের তবিয়তটা হাঁপানো কোন সময়? ইয়ালহাস, লাহাসা ইয়ালহাসু মানে পিপাসার্থ হলে কুত্তার জিভা বের হয়ে যায়, লাল পরে, শীতেও পরে, গরমেও পরে, দাবড়ালেও পরে, নরমালিও পরে, ওর পিপাসা হলেই হাঁপাবে, জিহ্বা বের করবে, ঠিক কি না? আল্লাহর কথা। আল্লাহ বলছেন তুমি যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাও, তুমি যদি নিরেট দুনিয়াদার হয়ে যাও, শয়তান যদি তোমার পিছে লেগে যায় আর মন পছন্দ জীবন চালায়, আমি যুবক, আমার স্টাইল আমার মতো, আমার কান আমার, গান শুনবো না ওয়াজ শুনবো আমার ব্যাপার, আমার চোখ আমার, মোবাইল আমার, হারাম দেখবো না কি দেখবো এটা আমার ব্যাপার। আল্লাহ বলতেছেন সমস্যা নাই, তোমার জিন্দেগিটা কুত্তার মতো হবে, জীবনে অভাব মিটবে না, জীবনে তোমার লালসা মিটবে না, তোমার ভেতর থেকে অস্থিরতা যাবে না। আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে এটা চ্যালেঞ্জ, তোমার জীবন কখনো শান্তিময় হবে না। ঠিক বলার দরকার নাই, ভাবেন ভাবেন নিজে নিজে। সব আছে দুনিয়ায়, তারপরে আমাদের অভাব যাচ্ছে না। এক মানুষ কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করে ফেললো, দেশের টাকা বিদেশে পাচার করে দিল, ব্যাংক ফাঁকা করে দিল, একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে? না, তারপরেও তার অভাব মিটে নাই। যুবকেরা বলবে হুজুর আপনি কি ওয়াজ করতেছেন? এখনকার সমাজ 5G সমাজ, আধুনিক সমাজ, একটু অস্থিরতা হয়, দেখছেন না? ওই যে নেটওয়ার্কের টাওয়ারের কারণে ডাবের ভিতরের পানি নাই। বললাম ঠিকই তো বলছো ভাই, তোমার যুক্তি মেনে নিলাম, কিন্তু দুনিয়ার জীবন না হয় পার করে গেলাম, কবরে যাওয়ার পরে এগুলা যুক্তি দিয়ে আল্লাহর কাছে টিকা যাবে তো? জীবন একটা নয়। আল্লাহ বলছেন জীবনের 2টা পার্ট আছে। নবীকে বলতেছেন শেষ 2টা আয়াত, 1 মিনিট ভালো করে বুঝে যান। নবীকে বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, আপনি এই গল্পটা উম্মতকে বলে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করে ময়দান থেকে উঠবে। জিজ্ঞাসা একটা করব, জানি উত্তর, তাও বলেন আমরা কি জীবন যেটা চাই ওইটা কি মানুষের না কুকুরের? বলেন জীবন কোনটা চাই, কুকুর না মানুষ? জোরে বলেন। জানি তো মানুষ, কিন্তু আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আসার আগেও মিথ্যুক, আসার আগেও বেনামাজি, আসার আগেও বাপ মার সাথে বেয়াদবি, আসার আগেও দাড়ি কাটা লোক, আসার আগেও নামাজ বাদ দেওয়া লোক, আর যাওয়ার পরেও যদি তাই হয় ওটা কুত্তার জীবন। আপনি যতই বলেন মানুষ, আল্লাহর কাছে কুত্তা হিসেবে লেখা। আর যদি আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই ময়দানে বসে লাখ লাখ টাকার আয়োজন থেকে নিজের জীবনের ঘুমগুলাকে বাদ দিয়া তুমি যে কথা শুনে গেলে চিন্তা করে উঠে যাও, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আশা করা যায় তারা মানুষের জীবন পাবে। তাহলে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি চিন্তা ভাবনা করে চলবো না যা ইচ্ছা তাই? হ্যাঁ, শেষ আয়াত আল্লাহ বলছেন, নবী বলেন সাআ মাসালাল কওমুল্লাযীনা কাযাবু বিআয়াতিনা
তাদের কাছে বলে কোনো লাভ নাই। যাদের কাছে আল্লাহর আয়াত বললেই কি আর না বললেই কি, ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ওয়ানফুসাহুম কানু ইয়াজলিমুন। শেষ উত্তর দেন দিল থেকে, আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী না মান্যকারী? যদি আল্লাহর আয়াত মান্যকারী হয়, জীবনের দিক পরিবর্তন করা লাগবে ভাই। জীবন একরকম চলে যাবে, এইটা ইমানদারের জীবন হতে পারে না, ঠিক না? তাহলে আবার চলেন, আমরা দীর্ঘ কথা বলছি সাধ্যের মধ্যে, এর আবার একটা সামারি করি। আসারুল ইমান দুইটা আছে, ইমানের আসার। আপনি বললেন এইটাই হচ্ছে ডাব গাছ, আসলে কি গাছ? হ্যাঁ, মনে রাখতে হবে এইটা। আপনি বললেই হবে না। আপনি বলতেছেন দুইটার ভিতরে সমান পরিমাণ, কিন্তু একটার ভিতরে পানি, আরেকটার ভিতরে কি? মাশাআল্লাহ, আপনারা মনে রাখছেন। তাহলে এইটা হচ্ছে আসারুল ইমান, ইসলামের সাথে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে। আপনি যখন তখন বুঝবেন আমার সাথে ইমানের একটা পরিচয় আছে, এটা এক নম্বর। আর দ্বিতীয় পার্টে যেটা বলেছি সূরা আরাফ থেকে আপনাদের কাছে, আল্লাহ বলছেন 4টা অপরাধ থেকে বাঁচো। প্রত্যেকের ভিতর আল্লাহ আমাদের জন্য আয়াত দিয়েছেন। কেউ সূরা ফাতিহা পড়ে, আল্লাহর আয়াত জানে একটা। কেউ সূরা ইখলাস পড়ে, আল্লাহর আয়াত জানে। কেউ সানা পড়ে, দোয়া পড়ে, প্রত্যেকটা আল্লাহর নিদর্শন। আল্লাহ বলছেন যতটুক জানো ওখান থেকে খবরদার মুখ ফিরায় না। মিথ্যা যে বলা যাবে না, গীবত যে করা যাবে না, বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না। কে জানে না? মুখ ফিরাই নিছো, ওকে, শয়তান তোমার পিছে লেগে যাবে। 3 নম্বরে খবরদার নিরেট দুনিয়াদার হয়েও না। দুনিয়া তোমার কাছে আসবেই। 1000 কোটি টাকার মালিক, 3.5 হাত, কোনো কিচ্ছু নাই, রেল স্টেশনে শুয়ে মরে গেছে, ও 3.5 হাত, তাই না ভাই? তাহলে নিরেট দুনিয়াদার হওয়া যাবে না। আর 4 নম্বর, মন পছন্দ জীবন না, আল্লাহ পছন্দ জীবন। আমার আল্লাহ কোনটা ভালোবাসে? হুজুর হয়ে গেছে, ফুকুদারি থুইছে, টাকনুর উপর কাপড় পরে, বাপরে বিরাট ইসলামী, বলতে দেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মন পছন্দ জীবন চালাই না, আল্লাহ যেটা পছন্দ করে ওই জীবন আমি চালাই। এটা হচ্ছে আল্লাহর দেওয়া। এই 4টার থেকে সরে গেলে তার আর কুত্তার মধ্যে পার্থক্য নাই। কোন জায়গা দিয়া? তার জীবন অস্থির হবে, তার জীবনে শান্তি থাকবে না। আল্লাহ বলতেছেন অভাব মিটবে না, দুনিয়াতেই নয় কেবল কবরেও। আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখাই, চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।